তাহলে দুটা ব্যাখ্যাই কিন্তু এখানে মিল হয়ে গেল। একযোগে আল্লাহ পাক আরশে আজিম থেকে লাউহে মাহফিজ পর্যন্ত একযোগে কোরআন নাজিল করেছিলেন, সেখান থেকে আবার প্রথম আসমান পর্যন্ত রব্বে কারিম লাইলাতুল কদরে নাজিল করেছেন। আর আসমান থেকে পর্যায়ক্রমে বিশ্বনবীর উপরে মদিনার 13 বছর, মক্কার 13 বছর এবং মদিনার 10 বছর, এই 23 বছর মেয়াদে জিবরাইল আমিন প্রায় 24,000 বার বিশ্বনবীর কাছে এসে এসে কোরআনুল কারীম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের বরকত, ফজিলত, গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাতকে প্রাধান্য দিতে গিয়ে আর ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই রাত তোমাদের কাছে আসে, তোমরা যখন এই শবে বরাতের রাত পাও, তখন কি করো? ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারহা, তোমরা রাত্রিবেলায় জেগে জেগে ইবাদত করো, নামাজ আদায় করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। আর কি করো? ওয়াসুমু নাহারহা অথবা ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন বললেন? ফাইন্নাল্লাহা তাআলা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই রাত্রিতে আল্লাহ পাক আরশে আজিম থেকে প্রথম আসমান পর্যন্ত তিনি বান্দাদের মনোনিবেশ করেন, খাস করে তাজ্জু দেন যে বান্দা, তোমাদের কি কারো কোনো চাওয়ার আছে? তোমরা কি অভাবী? আমার কাছে আজকে চাও, আমার ধনভাণ্ডারের তো অভাব নাই, আমি তোমাদের সমস্ত অভাব দূর করে দেব। বিশ্বনবী বলেছেন, এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলেন, তোমরা কি কেউ অসুস্থ, পীড়াদায়ক অসুস্থিতে ভুগছ? তোমাদের ট্রিটমেন্ট কেউ করতে পারে না, কোনো ডাক্তার তোমাদের রোগ সারাতে পারে নাই, কবিরাজের ফু দিয়ে তোমাদের রোগ ভালো হয় নাই, বরং আজকে আমার কাছে রোগ মুক্তির জন্য প্রার্থনা করো। আল্লাহ পাক নিজে ডেকে ডেকে বলেন, আজকে আমি তোমাদের রোগ সেবা করে দেব। তোমরা কি অভাবী? তোমাদের সচ্ছলতা আমি দান করব। তুমি কি পাহাড় পর্যন্ত গুনাহ করেছো? কোনো টেনশন নাই, আমার কাছে খালেসভাবে তওবা করে হাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ আজকে 2 জন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেব। 2 জন ব্যক্তিকে, 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর মুশাহিদ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, এই ব্যক্তি ছাড়া। 2 নম্বর হিংসুক, যাদের ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ যারা লালন করে, এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহ পাক বলেন, আমি সব বান্দাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিশ্বনবীর হাদিসগুলো অ্যানালাইসিস করে আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম